ড্রামের যে তেলটা আসছে আপনি কি বলতে পারেন এটা কোন মিল থেকে আসছে? হ্যাঁ আমি বলতে পারি। বলেন তো এই পাম্পটা কোথা থেকে আসছে? মেঘনা মিল থেকে আসছে। আর না সেটা আপনি মুখে বলছেন কিন্তু আমি নিশ্চিত কিভাবে হবো? এখন আপনি আমার ওই যে অমুক তারিখে খাতা আছে দেখা আছে। এখন ড্রামে তো কোনো জায়গায় নাম লেখা নাই। এখন আপনি এই ড্রামটা মেঘনা বলেন বা সিটির ড্রাম বা আপনার এসআরএমের ড্রাম, আপনার এটা কিভাবে হবে? মানে আপনার তো হ্যাঁ, তাহলে এখন আমি কিভাবে বলবো যে এই তেলটা যদি বাইরে ভিটামিন এ নাই, আমি কিভাবে ধরবো যে এটা মেঘনা ভিটামিন এ দেয় নাই বা সিটি দেয় নাই বা এসআরএম দেয় নাই? এটা তো আমাদের করণীয়। হ্যাঁ, তাহলে কি এটা কিভাবে নিশ্চিত করা সম্ভব বলে? এটা স্যার সব মিলের পামই তো একই ক্যাটাগরি, আমরা তো না আমি কিভাবে বুঝবো যে কোন মিল থেকে এটা তৈরি হচ্ছে? এখন আমি পারবো যে কাগজ দেয় যে মিলের থেকে একটা, এটা হলো যে আপনার বোতলজাত করলে সম্ভব। বোতলে হলে কি হবে? বোতলে তো সুপার পাম্প সোয়াবিন সব কোম্পানির লেভেল লাগানো থাকবে, কোম্পানির নাম। কিন্তু এখানে কি সেটা সুযোগ আছে? এখন এইটা আসলেই কি মেঘনার নাকি আপনি এখানে একটা লোক সে নিজের মতো করে বানায় যদি করে সেটা আমি বোঝাতেও পারি এবং আপনি তো ধরতেও পারছি না। এইটা কত বিক্রি করেন এই যে 8 লিটার করে? 1320 টাকা বিক্রি করি। তাতে কেজি পরে কত? 1320 ভাগ দেন 160 টাকায় যে সরিষা বিক্রি করতেছে, আমার তো মনে হয় এটা টোটাল কেমিক্যাল মেশানো। না লেখা 1600 টাকা গায়ে রেট, আমরা গায়ে রেট এটা তো খুচরা লোকেরা কিনবে না, আপনি তো পাইকারি রেটে কিনছেন, সেটা তো কথা না। না আমি বলছি যে সরিষা এত কম দামে তো দেওয়া সম্ভব না। অবশ্যই ভেজাল। তাহলে এখানে বলছে 100%, এই যে আপনি বলতেছেন ভেজাল আছে, তা ভেজালটা বিক্রি করতেছেন স্যার? সবাই চলতেছে নিতেছেন, আমরা না এখন আমি ভোক্তারা তো জানে না। আমি যদি আপনার এই যে বাজারে এই বলে এই যে খাঁটি 100% সরিষার তেল এইটার ছবি টবি তুলে না স্যার, এই যে দেখেন আর এটা হলো 1700 টাকা, আমরা ডিফারেন্স চিনে 400 টাকা টাকা, এটা 1700 টাকা স্যার। এই একটার স্যাম্পল নেন, একটা স্যাম্পল এবং এই ছবি নাও, ছবি টবি নিয়ে ইয়ে করো, ওই যে আমরা এটা টেস্টে পাঠাই এবং দেখবা যে এটার মধ্যে সব কেমিক্যাল। এটা কি 1 নম্বর সয়াবিন? 1 নম্বর সয়াবিন। এটা কত টাকায় বিক্রি করেন? 152 টাকা লিটার। 152 টাকায় বিক্রি করেন খোলা? আচ্ছা, এই তেলটা কোথা থেকে আসছে? এটা মিল থেকে, ঢাকা মিল থেকে। সেই মিলের নাম কি? পুষ্টি মিল, শবনম মিল। শবনম মিলের। আচ্ছা, এই মানে এই ড্রামের তেল? হ্যাঁ, এই ড্রামের তেল। আচ্ছা, এইটা যে শবনমের আমি কিভাবে বুঝবো? আমাদের মাঝির কাছ থেকে সব। না, আপনি আমার প্রশ্নের জবাব দেন। এইটা ধরেন আমি এখন টেস্টে পাঠাবো এবং এখানে যদি আমি দেখি যে টেস্টের রেজাল্ট খারাপ, তা এইটা যে শবনমের সেই ডকুমেন্ট আমি কিভাবে বুঝবো? এটার মধ্যে যে ভিটামিন এ দিতে হয় এটা জানেন? তা আমি কিভাবে বুঝবো যে এটা ভিটামিন এ দেয় নাই, এটা পুরানো ডেট এক্সপায়ার হয়ে গেছে, অথবা কোন কোম্পানি, এটা তো আমার জানার উপায় নাই। আছে না? তাহলে কি দরকার? যখন আমি টোটাল বোতলজাত করতে পারবো তখন আপনার এই যে এইরকম অস্বাস্থ্যকর, ওই যে আপনার যে কর্মচারী যেটা খাবার জিনিসের মধ্যে এরকম ময়লা একটা জিনিস ঢুকাইয়া তেল বাইর করতেছে, এরকমই করে। তাই আপনি যে লোকটা খায়া যদি অসুস্থ হয়, সেই অসুস্থতার দায়ী কে নেবে? হ্যাঁ, তাহলে আপনার তো ওই কর্মচারী তো সে ট্রেনিংই নাই, সে ময়লা হাত দিয়ে 10টা জিনিস ধরতেছে, আবার যখন তেল এখান থেকে উঠাচ্ছে। তাহলে আমাদের যে জিনিসটা হলো যে এটা যদি আমি বোতলজাত করে ফেলতে পারি তাহলে ভালো হয় না? এই ভিটামিন এ আছে কিনা তখন বুঝতে পারবো না। তাহলে আমরা এই দুটো স্যাম্পল নিলাম, এই তুমি ওই যে উনি কোন জায়গা থেকে কিনছে সেই তথ্যটা নাও, আমরা এটা টেস্টে পাঠাবো। আমরা কেন বোতলজাত করতে চাই তেল? কারণ হলো অনেকগুলো বিষয় আছে। একটা হলো স্বাস্থ্যের বিষয়, আর একটা হলো কোন কোম্পানির তেল আমরা বুঝি। এটা যদি আপনার বরগুনায় ওই কেমিক্যাল দিয়ে যদি বানায়, আর তারপর আপনার কাছে বলে যে এটা আমি ইয়াতে বড় ঢাকার ফ্যাক্টরি থেকে আনছি, আপনার তো বোঝার উপায় নাই, তাই না? এই ড্রামে তো কিছুই লেখা নাই। এই কারণেই আমরা এটাকে বোতলজাত করব। তাহলে কি ভালো হবে কিনা? এখানে আপনারা যারা সাধারণ মানুষ আছেন, এটা যদি আমরা বোতলজাত করি সেটা কি ভালো হবে? তাহলে দাম না তখন আপনার ইয়ে করবো, ওই যে না দাম কমানো, আপনারা যদি 5 প্যাক করি 250 ml এর আপনার 2 টাকা খরচ পড়বে। ওই যে শ্যাম্পুর বোতল ইয়ে হয় বা এরকম 5 প্যাকে করবো, দামটা কমবে। আর আপনি যে দামের কমে বললেন যে যদি 10 টাকা বেশি হয় আর 10 টাকা কমে খাইয়া আপনার যখন ক্যান্সার হবে তখন কত কোটি টাকা খরচ হবে? আপনি তাহলে 2 কোটি টাকা খরচ করতে পারবেন, যে লোকটা এখানে ভ্যান টানে ও তো 20,000 টাকা খরচ করতে পারবে না। এরকম অনেক কথাই যুক্তি হয়, যে যুক্তিটা কি যে দাম বাড়বে কিন্তু স্বাস্থ্যটা তো ভালো থাকবে।
স্বাস্থ্যবান থাকলে স্যার বুঝতে পারছেন? জি স্যার। এবং আপনাদেরও আর ধরাধরির বিষয় নাই, ওখানে ডেট লেখা থাকবে, কোন কোম্পানির এটা লেখা থাকবে। বিষয়টা কি বুঝতে পেরেছেন? স্যার বুঝছি। প্রথম কথা হলো যে এটা টোটালি অস্বাস্থ্যকর একটা পরিবেশ। আর একটা জিনিস হলো, আমরা এই যে স্যাম্পল নেব, স্যাম্পল নিয়ে আমরা টেস্ট করব, এখানে ভিটামিন এ দেওয়ার কথা, সেই ভিটামিন এ নাই। বোতল যেটা আছে ইনট্যাক্ট বোতলে সেখানে আছে, সেখানে কোম্পানির নাম লেখা থাকে, সেখানে মেয়াদের কথা লেখা থাকে। আপনাদের এই জায়গায় কোনো মেয়াদ আছে যে এইটা কবে তেল? জি না স্যার। আচ্ছা, কোন কোম্পানির লেখা আছে? জি না স্যার। আচ্ছা, এখন এটা কি সয়াবিন নাকি এই সুপার পাম্প, সেটা কিভাবে বুঝবেন? আপনার মুখের উপরে, জি স্যার। তাই না? তাহলে এইভাবে করা যাবে না। এই জন্য আমরা যে জিনিসটা করতে সেটা তো চাই, স্যার। আমরা যেভাবে করতে চাই, আমরা এখন রিফাইনারিগুলোতে এই সয়াবিন তেল আপাতত 100% বোতলজাত করা হবে। এটার পিছনে কারণটা কি? সেটি হলো, এক হলো যে এটি স্বাস্থ্যসম্মত নয়, এই জন্য স্বাস্থ্যসম্মত করার জন্য ভিটামিন এ দেওয়ার কথা, এটা আইনে দেওয়ার কথা, ভিটামিন এ নেই, সেটা দেওয়ার জন্য। আরেকটি হলো যে এই কোম্পানিগুলো, তারা আসলে কোন কোম্পানির কারা করছে সেটা মেয়াদ আছে কিনা সেই জিনিসগুলো ধরা যাচ্ছে না। এই কারণে আমরা 100% সয়াবিন তেল খোলা আর বিক্রি হবে না, এটা আমরা বোতলজাত করতে চাচ্ছি। এই জন্য আপনার যারা জনগণ আছে এবং আপনারা যারা আছেন, জি স্যার। আপনারা আস্তে আস্তে এই জিনিসগুলো আর বিক্রি বন্ধ করে পরিত্যাগ দেবেন। করবো। হ্যাঁ, পরিত্যাগ করবেন। এখন আপনি এই স্যাম্পল দিবেন, এইটা আমার। এটা অর্ধেক আর এটা অর্ধেক, এটা ইয়া করার পরে একজন নিয়ে আসবে, আমাদের কাছে দিয়ে দিবে, আমরা ঢাকায় গিয়ে টেস্ট করব। ঠিক আছে? ওকে। আচ্ছা, আপনি কি করেন? আমি চেয়ারম্যান ব্যবসা সহযোগী চেম্বারের ডাইরেক্টর। আচ্ছা, আপনি এখন আমাকে বলেন 170 টাকায় খাঁটি সরিষার তেল কি পাওয়া যাবে কিনা বলেন। উনি তো বিক্রি করে খুচরা এটা, খুচরা এটা, স্যার। হ্যাঁ, উনি কমিশন পায় না। উনি তো ধরেন দেখা গেল উনি কিনে হয়তো 150 টাকা করে। তাহলে সয়াবিন তেলের থেকে সরিষার তেল, দাঁড়ান আমি বলি, আপনি লিখছেন খাঁটি সরিষার তেল, এইটার ছবি তোলো, ছবি তুলে বগুড়ায় পাঠাও। এই যে খাঁটি বলতেছে, এটা তো ভোক্তাদের প্রতারণা করছে। এটা বেসিক্যালি 165 বিক্রি করে। 165 বিক্রি করে, কিন্তু উনি কেনে ধরেন 140 টাকা করে। যেমন স্যার আমরা তা আমি আপনাকে একটা স্পেসিফিক একটা বলেন যে খাঁটি সরিষার তেল, এইটা তো আপনার এখন যে সরিষার দাম বা ইয়ের, সেটা হওয়া উচিত কত? পাশে মিল আছে স্যার, খাঁটি সরিষা তেল বিক্রি করে ওরা ভাঙে। হ্যাঁ। 220 টাকা 220 টাকা। গাইন আমাদের তাহলে এরা কি করে? এরা কি করে? অ্যাসিড দিয়ে আপনার এই সরিষার তেল বানায় এবং কালার দিয়ে বানায়, এবং তাতে কি হচ্ছে? তাতে আপনার কিডনিটা শেষ হয়ে যাচ্ছে। এই যে খাঁটি বলে আপনি ওই যে 20 টাকা দামে কম কিনবেন, আর আপনার যখন কিডনি শেষ হয়ে যাবে, আপনার মৃত্যু ছাড়া গতি নাই। তেলের বিষয় যেটা দেখেছেন আপনারা, আমাদের যেটা পেট বোতলে যেটা বোতলজাত তেল, সেটি আমরা ট্র্যাক করতে পারছি। সেখানে ভিটামিন এ পাওয়া যাচ্ছে, সেখানে মেয়াদ উত্তীর্ণের তারিখ পাওয়া যাচ্ছে, সেই কোন কোম্পানির তেল এমআরপি লেখা থাকে। কিন্তু আমরা যেটা খোলা ড্রামের, প্রথম কথা হলো যে ড্রামের যে চেহারা, এটি যদি মানুষ দেখে সত্যিকারের অর্থে, যারা দেখে তারা কিন্তু এই ড্রামের তেল, এইভাবে খোলা তেল বোধহয় পরিহার করবে, কারণ এটা টোটালি একটা নোংরা পরিবেশে। এবং সেখানে যে জিনিসটা হয়, এই যে ড্রামগুলো আমরা এখান থেকে স্যাম্পল নিয়ে যাচ্ছি, সেখানে টেস্ট করব, সেখানে আমি জানি নিশ্চিতভাবে এখানে ভিটামিন এ পাওয়া যাবে না, এবং সেখানে খাদ্যমান যেটা, সেটাও পর্যাপ্ত পরিমাণ থাকে না। এখন সমস্যাটা হচ্ছে যে আমরা কার বিরুদ্ধে ব্যবস্থা নেব, কারণ এই ড্রামের তেল কোন কোম্পানি থেকে এসছে সেটা কিন্তু ট্র্যাক করা যাচ্ছে না, কারণ ওখানে কোনো চিহ্ন নাই, কোনো মেয়াদ উত্তীর্ণের তারিখ নাই, কোন কোম্পানি থেকে আসছে, কী দরে আসছে, কোনো কিছুই নাই। সেই জায়গায় ভোক্তাদের প্রতিটা পদে পদে প্রতারিত হচ্ছে। একদিকে স্বাস্থ্যের বিষয়, আরেকদিকে ভিটামিন এ যেমন নাই, আরেকদিকে নোংরা পরিষেবার বিষয়ে বিক্রি হচ্ছে, এবং কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব সেটাও আমরা ট্র্যাক করতে পারছি না। এই জন্য সরকারের সিদ্ধান্ত, যেটি আপনারা জানেন যে আইন হয়েছে, যে সমস্ত তেল আমরা বোতলজাত করে ফেলবো, বা সাধারণ গ্রাহকদের জন্য হয়তো পাউচ প্যাকে, ছোটো ছোটো প্যাকে, সেটি আমরা কিভাবে করব, যে আমরা প্রথমে সয়াবিনটাকে পুরোপুরি আমরা খোলা তেল মার্কেট আউট করে ফেলবো, আমরা মিল থেকে এটা পুরোপুরি আপনার বোতলজাত অথবা পাউচ প্যাকে বিক্রি হবে। এরপরে পাম তেলটা আমরা পর্যায়ক্রমে করব। একটা বিষয় দেখেন, আজকে এই পাম তেল এইটুকু শীতে, এখানে কিন্তু আজকে প্রায় 14 ডিগ্রি টেম্পারেচার, আপনার অলরেডি জমাট বেঁধে গেছে। এবং দেখবেন যে শীতকালে পাম তেল মানুষ কেনে না, গরমকালে আপনার পাম তেল সব সয়াবিন তেল হয়ে যায়। ডিফারেন্স হলো আপনার 20 টাকা, অর্থাৎ পাম তেলকে শীতের দিনে এরাই আবার সয়াবিন বলে বেশি দামে বিক্রি করছে। এই কারণে আমরা যেটা চাচ্ছি যে এইখানে একটা শৃঙ্খলা আসুক, কারণ এটি স্বাস্থ্যের চরম ঝুঁকি আছে। এখানে হয়তো অনেকেই আপনারা প্রশ্ন করবেন যে বোতলজাত করলে তো কস্ট বাড়বে। আপনি ধরেন বোতলজাত করলে যদি এটা 5 টাকা কস্ট বাড়ে, কিন্তু এই তেলটা আপনার নিরাপদ,
কিন্তু এই যে খোলা তেল খাওয়ার পরে আপনার যখন ক্যান্সার হবে, আপনার যখন লিভারের সমস্যা হবে, কিডনি ড্যামেজ হবে, তখন কিন্তু আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতে হবে। এই জন্য আপনাদের মাধ্যমে ভোক্তাদের সচেতন করছি যাতে এই বিষয়গুলো আমরা একটা শৃঙ্খলা আনতে পারি। এবং এখানে যারা মিডিয়ার যারা আছেন কর্মীরা, আপনারা সবসময় এইগুলো সাপোর্ট দিয়ে থাকেন। আপনারা আমাদের যেমন সাপোর্ট দেন, জেলা প্রশাসনের এই বিষয়গুলো আপনারা তুলে ধরেন, আমাদের এগুলো প্রচার হয় আমাদের মূলধারার মিডিয়াতে, এবং তার মাধ্যমে মানুষ সচেতন হচ্ছে। আচ্ছা, এখন দেখেন এখানে একটা আছে হলো খোলা সয়াবিন তেল, আপনি বলতেছেন খোলা পাম তেল, এটাও আপনি বলতেছেন। আর এইটা দিয়ে আমি কিভাবে বুঝবো? এটা একটা কোম্পানির সব কিছু লেখা আছে। আচ্ছা, এটা যদি কোনো খারাপ তেল হয় তাহলে আমি এই কোম্পানিকে ধরতে পারছি। আচ্ছা, এখানে এমআরপি লেখা আছে, আমি পারতেছি। আচ্ছা, এখন এই গরমের দিনে আপনি আগুন জ্বালাইয়া আপনার এই তেল আপনার যদি সয়াবিন বিক্রি করে, কোনো কিছু ধরার আছে? এই ড্রামের কোনো, উনি কিন্তু বলতে পারো না যে এই ড্রামটা আসলে কার ড্রাম। আচ্ছা, আপনার ডিওর কাছ থেকে কিনছেন? স্যার আমি তো বাজার থেকে নিছি। আচ্ছা, এটা আপনি বলতে পারছেন না এটা কার তেল? স্যার ওইটা উল্লেখ নাই এখানে আমি বলি। আচ্ছা, তারপর কোন কোম্পানির তেল? এই তেলের মধ্যে বিষ খাওয়া হচ্ছে না তেল খাওয়া হচ্ছে, এটাও বলতে পারছেন না। এই তেলের মধ্যে কি আছে এখানে কিন্তু বলা আছে যে কি কি এখানে আছে, উপাদান লেখা আছে। এখানে কি কি আছে দেখেন, এই উপাদান লেখা আছে, ক্যালোরি কত, প্রোটিন কতটুকু, কার্বোহাইড্রেট কতটুকু, ফ্যাট কতটুকু বলা আছে। এখন ধরেন এই তেলটা আপনার পার্থক্য হয়তো এই বোতলের থেকে এটা ধরেন 10 টাকা কমে কিনতেছে মানুষ, কিন্তু এই 10 টাকা কমে কিনে তার কিন্তু হার্টটা ব্লক হয়ে যাচ্ছে, অনেক কিছুই তার রোগ সারক হচ্ছে, আপনার তার কিডনি ড্যামেজ হতে পারে। তাই সেই কারণে যে জিনিসটা দরকার, আমরা এই সয়াবিন তেল এই ড্রামে আর বিক্রি হবে না, সব আমরা বোতল করে ফেলবো। সেটা কি ভালো হবে কিনা বলেন? অবশ্যই ভালো হবে। একটা অসুবিধা আছে, ওই যে যারা সাধারণ মানুষ, আপনি এদিকে আসেন, আপনি কি করেন? কিসের ব্যবসা? কাঁচামালের। তেল কেনেন নাকি? হ্যাঁ কিনে। কি তেল কেনেন? সোয়াবিন। কোনটা, খোলা না বোতল? খোলা নেই আপাতত। আপাতত খোলা নেন। আচ্ছা, এখন খোলা যদি আমি বোতল করি তাহলে তো দাম বেশি পড়বে। হ্যাঁ, অসুবিধা আছে তাতে? অসুবিধা নেই, ভালো হবে। আমরা যেটা করব, আপনার বোতলের এটা খরচ বেশি, তো আমরা ওই ছোট ছোট প্যাকেট করব, ওই যে পাউচ প্যাক বলে আর কি, ওই যে আমাদের শ্যাম্পু তারপরে পেস্ট এগুলো করে না, কারণ আমরা ছোট ছোট ইয়েতে করলে আপনার ওই 250 ml, অনেকে আছে যে 1 লিটার কিনবে না, 100 ml কিনবে, 250 ml ওই আগে বোতলে নিয়ে যেত না, তাই সেরকম আমরা কম কম ইয়ে করবো। সেখানে খুব বেশি দাম পড়বে না, কিন্তু লাভটা কি জানেন? এই যে এখানে এর মধ্যে সবচেয়ে টাকা পয়সা কার বেশি? আপনি চেনেন ওনাদের? ওনার টাকা পয়সা সবচেয়ে বেশি। আচ্ছা, ওরা কত বছরে কত কোটি টাকা ব্যবসা হয়? কত, 10 কোটি টাকা ব্যবসা করে নাকি? না, নাকি 100 কোটি টাকা? না, ইনকাম ট্যাক্সের লোক না আমি, ঠিক আছে? এখন উনি 100 কোটি টাকার ব্যবসা করে, ওনার যদি হার্টের সমস্যা হয় তাহলে কি করবে? উনি সিঙ্গাপুরে চলে যেতে পারবে, আর ওনার হার্টের সমস্যা হবে না, কারণ উনি এই তেলও খায় না, উনি খায় হলো বিদেশি তেল, আরও দামি তেল খায়, হ্যাঁ তাই না, সানফ্লাওয়ার খায়, তাই ওনার তো সমস্যা নাই। আর ওনার যদি হার্টে প্রবলেম হয়, ওনার এই সুযোগ আছে, উনি একটা ভালো চিকিৎসা করতে পারবে। আর আপনার যদি হার্টে সমস্যা হয় ওই 2 টাকা বাঁচানোর জন্য, তখন তো আপনার কি হবে? ছোটখাটো ডাক্তার পর্যন্ত যাইতে পারবেন কিনা সেটাও সন্দেহ আছে। হ্যাঁ, রোগী আসিবার কি, ডাক্তার আসিবার পূর্বে হ্যাঁ, আল্লাহ যাতে এটা না হয়, এই জন্য আমরা এই যে আপনাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি। আর একটা জিনিস হলো, এখানে আপনার ভিটামিন এ মিশাইতে হয়। এখানে দেখেন, এখানে ভিটামিন এ, এই যে ভিটামিন এ মিশানো হয়েছে। কেন ভিটামিন এ জানেন? এই যে কোভিড হয়েছিল না, সূর্যের আলো লাগে, তারপরে আমাদের শরীরটা ভালো লাগে, এই জন্য ভিটামিন এ আমাদের স্বল্প আছে, এই জন্য আমরা ভিটামিন এ মিশাই এখানে। এবং এই ভিটামিন এর জন্য এখানে কিন্তু আপনাকে পয়সা নিয়ে যাচ্ছে, আবার এইটার জন্য এখানেও ভিটামিন এ মিশানোর কথা, এবং এখানেও কিন্তু আপনার কাছে পয়সা নিয়ে যাচ্ছে, কিন্তু এখানে কোনো ভিটামিন এ মিশানো হয় না। তাহলে কত দিকে ঠকতেছেন? যে এই জিনিস, এই যে দেখেন, এই জিনিস আপনি খাবেন, ইয়ে করবেন সস্তায়, তা আমরা এই জন্য সমস্ত কিছু সয়াবিন তেল বোতলজাত করব। তাই সয়াবিন তেল যদি বোতলজাত করি, এটা কি মানুষের জন্য ভালো হবে না খারাপ হবে? এটা কি আপনারা সবাই বুঝতে পেরেছেন? আমরা এই জন্যই এই জিনিসটা করছি। আমরা প্রথমে এটা মিল থেকে আমরা পুরাপুরি বোতলজাত করে ফেলবো। তো একটা বিষয় একটু বলি, এখনও আমি দেখলাম খোলা ড্রামে তেল বিক্রি হচ্ছে।
এবং খোলা ড্রামে যে তেল বিক্রি হচ্ছে আইন অনুযায়ী এটি বিক্রি করার কোনো সুযোগ নেই, কিন্তু আমরা এখনও এটা 100% করতে পারি নাই। সয়াবিন তেল পেট বোতলে অর্ধেকটা করা গেছে, অর্ধেকটা খোলা ড্রাম। পাম তেল অলমোস্ট সবই খোলা ড্রাম। সেই ড্রামের যে চেহারা এবং সেটার যে স্বাস্থ্য, এটা যদি দেখেন তাহলে এইটা তো খাওয়ার উপযুক্ত না। এটার মাধ্যমে আমাদের অনেক রোগবালাই ছড়াচ্ছে। ভিটামিন এ আইনগতভাবে দেওয়ার কথা, সেখানে ভিটামিন এ পাওয়া যাচ্ছে না। এবং এখানে আর একটা জিনিস করা হচ্ছে, শীতকাল তো গেছে, শীতকালে কিন্তু আপনার পাম তেল তেমন বিক্রি হয়নি, সব জমে যায়। আর গরম আসলেই দেখবেন যে কোনো সয়াবিন বাজারে নাই, না কোনো পাম তেল নাই, সব হলো সয়াবিন হয়ে গেছে। ওই পাম সুপার সব সয়াবিন হয়ে গেছে, কারণ ওইটার দাম বেশি, ওই পাম তেলটাকে সয়াবিন বলে বিক্রি করে। এখন যে বিষয়টা আমাদের চ্যালেঞ্জটা কোথায়, যেমন আমি যখন পেট বোতলে আমি যখন দেখি সেখানে কোম্পানির নাম থাকে, এমআরপি লেখা থাকে, আমরা তেলের দাম খুব শিগগিরই ঠিক করে দেওয়া হবে, তেলের দাম কমবে, আপনার খুব শিগগিরই এটার সিদ্ধান্ত আসবে। আমাদের অলরেডি এটা নিয়ে কাজ হচ্ছে, বাণিজ্য মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয় খুব সম্প্রতি এটা ডিক্লেয়ার করবেন। এখন সেখানে যেটা লেখা থাকে, কোম্পানির নাম লেখা থাকে, এমআরপি লেখা থাকে, মেয়াদ লেখা থাকে, ইনগ্রেডিয়েন্ট লেখা থাকে, আমি এইটা যেটা প্যাকেটজাত বা পেট বোতল এটা আমি ধরতে পারছি, কিন্তু খোলা ড্রাম এটা কোন কোম্পানির, এটি কি আপনার এখানে যে আছে সেই বড় কোম্পানির, নাকি ঢাকার কোম্পানির, না কার কোম্পানির, আমি কিন্তু ধরতে পারছি না। এবং সেটা কি পাম তেল নাকি সয়াবিন তেল এটাও ধরা যায় না। ওখানে একটা ক্রস থাকে আর একটা কি জিরো থাকে না কি লেখা থাকে, এগুলো দিয়ে আমরা কিচ্ছু বুঝি না। এবং আমরা যখন ওইটা স্যাম্পল, কালকে আমি অলরেডি স্যাম্পল 3টা জেলা থেকে নিয়েছি, আজকে এখান থেকেও আমি স্যাম্পল নেব, এটা আমি টেস্টে পাঠাবো এবং এখান থেকে তথ্য নেব যে কোম্পানির এই স্যাম্পলে যদি কোনো ভুল পাই, সয়াবিনকে যদি পাই পাম তেল, ওখানে যদি ভিটামিন এ না পাই, তাহলে ওই কোম্পানির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আমাদের বিষয়টা হলো যে আমরা এই জিনিসটাকে পুরাপুরি আমরা মার্কেট আউট করে ফেলবো। প্রথমে সয়াবিনটা, এটি আমরা 3 বার সময় দিয়ে, শিল্প মন্ত্রণালয়ের আইন আছে, এটা 100% আপনাকে বোতলজাত করতে হবে। এখন বলবেন যে বোতলজাত করতে খরচ বাড়বে, খরচ বাড়বে না। কেন? আমরা ছোটো ছোটো মিনি প্যাক, যেটা আপনার শ্যাম্পুর আছে না পেস্ট, ছোটো ছোটো প্যাকে, সেখানে 100 ml, 200 ml, 250 ml, 500 ml পাউচ প্যাকে করবো, তাতে খরচ বাড়বে না। আর একটা জিনিস হলো আমরা ওই হিসাবটা করি না। ওই তেল খাওয়ার পরে আপনার যখন লিভারটা শেষ হয়ে যাবে, কারণ এটার মধ্যে অনেক স্যাচুরেটেড ফ্যাট থাকে, এই ফ্যাট খেলে কি হয়, আপনার রক্ত চলাচলে ব্লক হয়, ব্লক হলে কি হয়, হার্ট ফেল করে, এই কোলেস্টেরলের কারণে আপনার হার্ট ফেল করে না। এবং তখন এই হার্টের চিকিৎসা করতে আল্লাহ তাআলা যদি হায়াত রাখে তাহলে বাইচে যায়, আর নাহলে তো মোটামুটি দেখা গেলো যে এখন 20-30 বছর বয়সে হার্ট অ্যাটাক করে, আপনার 40 বছর বয়সে কিডনি ড্যামেজ হয়ে গেছে, তাই না? তাহলে এই যে আমি ওই 2 টাকার সস্তার জিনিস খেয়ে, আমি যখন আপনার এখানে বড় বড় ব্যবসায়ী আছে, আপনারা 1 কোটি টাকা খরচ করে আপনারা ইন্ডিয়াতে, সিঙ্গাপুরে, থাইল্যান্ডে চিকিৎসা করতে পারবেন, কিন্তু ওই যে লোকটা ভ্যান চালায় সে তো মারা যাওয়া ছাড়া তার কোনো গতি নাই। তাহলে আমি কি 2 টাকা বেশি খরচ করে ভালো তেল খাবো, নাকি আমি সেই আপনার খোলা তেল, যেখানে আপনার কোনো রকম কোনো নাই, সেটা কোন জায়গা থেকে আসছে, সেটা কি আপনার বাড়িতে তৈরি করে ডালডা মিশিয়ে এটা বিক্রি করছে কিনা, আমরা কিন্তু কিছুই জানি না। এই কারণেই আমরা এটা শৃঙ্খলায় ফিরিয়ে আনতে চাই। সেই কারণে আপনারা যদি এটি আস্তে আস্তে বর্জন করেন, আপনি ব্যক্তি পর্যায়ে আপনার ব্যবসায়ীরা যারা আছেন বলবেন যে এটা বলে গেছে, ডিজি সাহেব বলে গেছে, আমরা আস্তে আস্তে ড্রামের তেল বিক্রি বন্ধ করে দেব। আমরাও তাদের উপরে একটা জনমত তৈরি করছি এবং তারা বাধ্য হবে, আমরা তারা মিল পর্যায়ে যতক্ষণে সাপ্লাই আমরা নিশ্চিত না করতে পারবো ততক্ষণে তো এই ড্রাম থাকবে। আমরা এটা আস্তে আস্তে ফেজ আউট করে ফেলবো।